যেরকম ব্যান করেছে আওয়ামী লীগ সরকারকে গণহত্যার দায়ে, তেমন জামাতকে গণহত্যাকারী দল। এই দুটি দল সমান কাতারে, দুটি দল একসাথে ৯৬-তে ক্ষমতা ছিল। এই দলের কোন চরিত্র নাই। যারা বলে ভোট দিলে ভেস্টের টিকিট পাওয়া যায়, নাউজুবিল্লাহ ভাই, এত বড় বাজে কথাকে বলতে পারে? এরা ভোটের জন্য যদি বেচতে পারে আর ক্ষমতায় গেলে বাংলাদেশ বেশি বেশি ক্ষমতায় যাওয়ার জন্য একটি গোষ্ঠী ধর্মের ব্যবসা শুরু করেছে। ধর্মের নামে অপপ্রচার করে তারা কোরআনকে নিয়ে যেরকম আজে বাজে মন্তব্য করে, তাদেরকে বহিষ্কার করেছে বাংলাদেশ থেকে। আপনারা জানেন তারা একটি গণহত্যাকারী দল। ৭১ তারা গণহত্যা করেছে, তাদের এখনো বিচার হয়নি। আমি মনে করি তাদেরকে গণহত্যার দায়ে বাংলাদেশ থেকে নির্বাচন থেকে ব্যান করা উচিত। যেরকম ব্যান করেছে আওয়ামী লীগ সরকারকে গণহত্যার দায়ে, তেমন জামাতকে গণহত্যাকারী দল। এই দুটি দল সমান কাতারে, দুটি দল একসাথে ৯৬-তে ক্ষমতা ছিল। এই দলের কোন চরিত্র নাই। ১৫ বছর আমাদের ঘাড়ের উপরে বসে এখন আবার বাংলাদেশে বিএনপি নানা ধরনের চক্রান্ত করছে। ভাইরা, জামাতের চক্রান্ত বাংলাদেশের মানুষ খাবে না। যারা বলে ভোট দিলে ভেস্টের টিকিট পাওয়া যায়, নাউজুবিল্লাহ ভাই, এত বড় বাজে কথাকে বলতে পারে? এরা ভোটের জন্য যদি বেচতে পারে আর ক্ষমতায় গেলে বাংলাদেশ বেশি বেশি তাই এদের থেকে দূর থাকতে হবে। ইদানিং গুলশানের আশেপাশে দিয়া ঢাকা শহরে জামাত নাকি বলতেছে এখানে বিএনপির লোক নাই। ভাই, বিএনপি লোক আছে না? আছে না? আছে। বিএনপি আছে, বিএনপি থাকবে। ঢাকা শহরে যে আন্দোলন সংগ্রাম রেখেছিল, শেখ হাসিনাকে বিদায় করতে আমাদের বলিষ্ঠ ভূমিকা রেখেছিলাম। তাই আপনারা জেগে উঠুন, আপনারা বলুন ঢাকা শহরে বিএনপি এখনো আছে, কালকে থাকবে, পরশু থাকবে ইনশাআল্লাহ। ঠিক আছে, শৃঙ্খল আস্তে আস্তে আসো। মোবাইল দেখুন, করা হয়েছে। আল্লাহ আপনাকে বাকি নেই। জনগণকে আবার শুভেচ্ছা জানানোর তৌফিক আমাদের নেতা জনাব তারেক রহমানকে আল্লাহ সুস্থ করে দেন। আমাদের নেতৃপ্রিয় ছেলে এই দেশের মানুষের জন্য যিনি ফিরে আসার তৌফিক দান করেন, আল্লাহ সমস্ত রকমের কবুলের মঞ্জুর করে নেন। আমাদের প্রত্যেকের